বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল 4টায় দেউবাতলা কেসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শরার সদস্য বাগেরহাট জেলা জামায়াতে আমির মাওলানা রেজাউল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য বাগেরহাট জেলা জামায়াতের নায়েব আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। এই গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা জামায়াতের ইসলামের শিক্ষা ও গবেষণা সভাপতি, মোরেলগঞ্জ শরণখোলার গণমানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম, মোংলা উপজেলা জামায়াতে ইসলামী ভারপ্রাপ্ত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোহাম্মদ কোহিনুর সর্দার। এই গণসমাবেশে প্রধান অতিথি বলেন, গত 5 অগাস্টের পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে আনন্দ উল্লাস করে কাটিয়ে দিলে চলবে না। দিনের আলোতে ইসলামী আন্দোলনের কাজ করবেন এবং রাতের আধারে সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কোনো সাহায্য পেতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত মানুষ তৈরি করতে হবে। আমাদেরকে অন্যায়মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে হবে। মোরেলগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন মোরেলগঞ্জ পৌর আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, বাগেরহাটের এপিপি সাবেক জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট রফিকুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মহিবুল্লাহ রফিক প্রমুখ। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা চার্জ লাইট দিয়ে খোঁজ করেছে মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কোন দুর্নীতি তারা খুঁজে বের করতে পারে কিনা। এক টাকার দুর্নীতি, অনিয়ম কোথাও খুঁজে পায়নি। আমাদের নেতারা পালায়নি, নিজামী পালায়নি, মুজাহিদ পালায়নি, কোরআনের পাখি পালায়নি। ও আওয়ামী লীগের বন্ধুরা, আপনাদের নেতারা কেন পালিয়ে গেল? আমরা পেয়েছি। এই পরিবর্তনটি 5 তারিখে সংঘটিত হওয়ার জন্য আমাদের 17 বছর লড়াই সংগ্রাম করতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? অনেক আন্দোলন, অনেক সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক সেই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছি। আর আপনি ভারতে গিয়ে মাঝে মাঝে চুলকানি দিচ্ছেন, বলছেন যে টুস করে ঢুকে পড়বেন। আপনি টুস করে